মাইনর ফর পলিটিক্যাল সায়েন্স থেকে আমাদের যে সিলেবাসটা রয়েছে, এই সিলেবাস থেকে আমাদের পড়তে হচ্ছে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন কনসেপ্ট অ্যান্ড প্র্যাকটিস। তো এখান থেকে আমরা একদম লিমিটেড সাজেশন হিসাবে মাত্র 10খানা কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করব। একদম অন্তিম সাজেশন, এটাই লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশন। এর থেকে কম প্রশ্ন এখানে করা যাবে না। একদম 10টা কোশ্চেন রয়েছে। যারা মাইনর ফর পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ছো, যদি তোমরা সিলেবাসটা দেখে থাকো তো তোমরা জানো আমাদের সিলেবাসের টোটাল 10টা চ্যাপ্টার রয়েছে। তাহলে ভাবো তো, 10টা চ্যাপ্টার আছে আর তোমাদের কোশ্চেন দিচ্ছি 10টা। এই সাজেশনগুলো তৈরি করা কিন্তু একটা রিস্কি প্রসেস। তবুও পরীক্ষার সামনে যেহেতু সময় খুবই কম, এই সময়ের মধ্যে আমরা যতটুকু পারি যাতে করে কোশ্চেনগুলো একটু ভালো করে প্র্যাকটিস করতে পারি, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলোকেই তোমাদের সামনে শেয়ার করা হচ্ছে। এবার তোমার খিদেই হচ্ছে 10 টাকার খাবার খেলে তোমার মনে করো খিদেটা মিটে যাবে। আমি তোমাকে যদি 20 টাকার খাবার দিই, সেই খাবারটাও নষ্ট হয়ে যাবে। আবার 10 টাকার খাবার হলেই তোমার খিদেটা মিটে যাচ্ছে, আমি তোমাকে 5 টাকার খাবার দিলাম, তাহলে কিন্তু খিদেটা অসম্পূর্ণ থেকে যাবে। এটা এমন একটা সাজেশন, যতটুকু খিদে ততটুকু খাদ্যের মধ্যে পড়বে, অর্থাৎ যতটুকু সময় বাকি রয়েছে। কেউ যদি পুরো সেমিস্টারেও কোনো কিছু না পড়ো, এখানে থাকা কোশ্চেনগুলো পড়লে আমাদের মনে হচ্ছে যে সুন্দর একটা স্কোর বা 5 নম্বরের মতো তোমরা এই সেমিস্টারটা শেষ করতে পারবে। দেখো, পরীক্ষার সামনে এই ধরনের সমস্যা যাতে নেক্সট সেমিস্টারে না হয়। যেমন এখানে এসে পরীক্ষার সামনে তোমরা ভাবছো কী পড়বো, পরীক্ষায় কেমন টাইপের কোশ্চেন আসবে, কীভাবে লিখবো, কোনো কিছু পড়া নাই, এই সাজেশনগুলোই আসবে কি আসবে না, একটা বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার। তো এই ধরনের কনসেপ্ট যাতে নেক্সট সেমিস্টারে না হয়, আমি চাই তোমরা নেক্সট সেমিস্টার অর্থাৎ 4র্থ সেমিস্টারে রয়েছো, 5th সেমিস্টারের শুরু থেকে একটা নোট বা কোনো আমাদের যে অফিসিয়াল যোগাযোগ নম্বর, এখানে যোগাযোগ করলে তো তোমরা আমাদের কাছে একদম 100% কমনযোগ্য সম্পূর্ণ সিলেবাস থেকে পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা এক্সাম ওরিয়েন্টেড নোটপত্র পেয়ে যাবে। 5th সেমিস্টারে উঠলে তোমরা ব্যাকলগ সেমিস্টার ক্লিয়ার করতে পারবে। কারো যদি 1st সেমিস্টার ব্যাকলগ থেকে থাকে, কারো যদি 3rd সেমিস্টার ব্যাকলগ থেকে থাকে, এগুলো কিন্তু ক্লিয়ার করতে পারবে। তো পরের সেমিস্টারের শুরু থেকেই নোটপত্র নিয়ে সংগ্রহ করে পড়ো। দিনে সকালবেলা সন্ধ্যাবেলা একটু তো পড়তেই হবে না, নাহলে কিন্তু এই সেমিস্টারের একদম পরীক্ষার আগে গিয়ে এই ধরনের সমস্যাই হবে। এখন হয়তো 4র্থ সেমিস্টারে রয়েছো, ব্যাপারটা গায়ে লাগছে না, ব্যাপারটা অতটাও জোরালোভাবে বুঝতে পারছো না। যখন এই 5th সেমিস্টারে উঠবে, 6th সেমিস্টারে উঠবে, একটা ব্যাকলগ পেপারের জন্য কিন্তু তোমার এই পুরো এত দিনের পরিশ্রম কিন্তু নষ্ট হয়ে যাবে। একটা পেপারে ব্যাক পেতে পেতে তোমার কলেজটাই শেষ, আর তুমি পরবর্তী সেমিস্টারের পরীক্ষায় দিতে পারবে না। তো ব্যাকলগ পেপারগুলো কিন্তু পরের সেমিস্টারে উঠে শেষ করতে পারবে, আর ব্যাকলগ পেপারগুলোরও কিন্তু নোটপত্র তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। এই হলো আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর 7384041536। এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করো। আমরা কোচবিহার পঞ্চনন বর্মা ইউনিভার্সিটির বিগত 5 বছর থেকে নোটপত্র প্রদান করে আসছি, এবং 5 বছরে আমাদের নোটপত্র থেকে পরীক্ষায় 100% কমন কিন্তু আমরা দিয়েছি। শুধু এমনি কিন্তু আমাদের চ্যানেলটা স্টাডিকার WB ইউটিউব চ্যানেল কোচবিহার পঞ্চনন বর্মা ইউনিভার্সিটির বুকে ব্রহ্মাস্ত্র নামে পরিচিত নয়, আমরা দিয়েছি, যার কারণে ছাত্রছাত্রীরা আমাদের জানে। তোমাদের যদি কোনো দাদা দিদি এখনও উচ্চ সেমিস্টারে পড়ে কিংবা 3 বছরের অনার্স পাস সিস্টেমে ছিল, তাদেরকে একটু জিজ্ঞাসা করে দেখবে। তো যাই হোক, আর হ্যাঁ, পিডিএফটা ডাউনলোড করতে পারবে আজকের ক্লাসের সাজেশনমূলক পিডিএফটির। ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও, পিডিএফ তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেই পাবে। প্রথম কোশ্চেন, কৌটিল্যের অর্থশাস্ত্রে প্রশাসনের ধারণা এবং ভারতীয় প্রশাসনের বিবর্তন, ভারতীয় আমলাতন্ত্রের বৈশিষ্ট্য এবং ইউপিএসসির ভূমিকা, ভারতীয় সিভিল সার্ভিসের নিয়োগের পদ্ধতি এবং যোগ্যতা নির্ধারণের নীতিসমূহ, প্রশাসনে প্রশিক্ষণের উদ্দেশ্য এবং প্রকারভেদ একটু ডিটেলসে পড়বে, পদোন্নতির অর্থ, গুরুত্ব, পদোন্নতির নীতিসমূহ, কেন্দ্রীয় সচিবালয়ের অর্থ প্রকৃতি কার্যাবলী, রাজ্য সচিবালয়ের কার্যাবলী এবং মুখ্য সচিবের ভূমিকা, জেলা শাসক অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, মহকুমা শাসক অর্থাৎ SDO, তারপরে ব্লক উন্নয়ন অধিকারিক অর্থাৎ BDO, এদের ভূমিকাগুলো পড়বে, কার্যাবলী পড়বে, মেয়াদগুলো পড়বে, শহরাঞ্চল গ্রামাঞ্চলের স্থানীয় স্বায়ত্তশাসনের গঠন কার্যাবলী দুটো আলাদাভাবে পড়বে। লাস্ট কোশ্চেন অর্থাৎ গুড গভর্নেন্স অর্থাৎ সুশাসন, গভর্নেন্স এবং বিশ্বায়নের প্রেক্ষাপটে ভারতীয় প্রশাসনের যে প্রশাসন, সেটা কিন্তু তোমাদের পড়তে হচ্ছে। এই ছিল সেই 10টা কোশ্চেন, যেগুলোকে একদম মিস করা যাবে না। কেউ যদি পুরো সেমিস্টারে কোনো কিছু নাও পড়ে থাকো, এই কয়েকটা কোশ্চেন পড়ো। সময় পেলে 10 নম্বরের কিছু কোশ্চেন আছে যেগুলো একটু পড়ে নেবে, তবে না পড়লেও কোনো ব্যাপার না। কৌটিল্যের অর্থশাস্ত্র তোমরা উপরেও দেখেছো, এখানে শুধু মুঘল সাম্রাজ্য, ব্রিটিশ শাসন এবং স্বাধীনতার পরবর্তী যে প্রশাসনের বিবর্তন, সেটাকে যুক্ত করা হয়েছে। তো যাই হোক, এখানে কিছু কোশ্চেন রয়েছে মোটামুটি 8টার মতো, এগুলো সময় পেলে একটু হালকা পাতলা দেখে নেবে। তবে উপরের কোশ্চেনগুলো পড়লেই, এই যেখানে 10টা কোশ্চেন বললাম, এগুলো পড়লেই কিন্তু যথেষ্ট। এই ছিল মাইনর 4 রাষ্ট্রবিজ্ঞানের একদম লাস্ট মিনিটের অন্তিম ব্রহ্মাস্ত্র সাজেশন। 5, 10 প্রত্যেক টাইপের প্রশ্ন শেয়ার করা হলো।
যোগাযোগ নম্বরে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করো, পিডিএফ ডাউনলোড করার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।